হয়তো কিছু সাহসী উদ্যোগ গ্রহণ করেন, আমি আপনার পাশে থাকবো। আমি যদি আপনার পাশে থাকি শ্রীবর দিতে, আপনার ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। আমি আপনার পাশে সর্বোচ্চ সাপোর্ট দিব। আমি আপনার পাশে চোখ বন্ধ করে ব্লাইন্ড থাকবো। মাদকের জন্য বড় কোনো ডিলারকে যদি ধরেন, বড় কোনো নেতার আত্মীয়কে যদি ধরেন, বিএনপির কোনো শেল্টারের লোক আছে যদি ধরেন, আমি হয়তোবা আমি যে অবস্থানে থাকি না কেন এই ব্যাপারে আপনাকে পূর্ণ সাপোর্ট দিব, যেন আপনার কোনো ক্ষতি না হয় এবং তা আপনারও উৎসাহিত হয়। এই ব্যাপারে আপনি আমার মনে হয় যদি কাজ করেন, কিছু কিছু ঘটনা 10 ইউনিয়নে আপনি অ্যারেস্ট করে দেখান, করতেছেন, মোটামুটি করতেছেন, আরও বেশি, যাতে সারা জাগে যে না, এই ওসি সাহেব থাকা অবস্থায় আর খারাপ কাজ করা যাবে না। এরকম কিছু চমকপ্রদ কাজ অ্যারেস্ট আপনি করেন। আর বিষয়টা বলতেছেন যে মাদক পাবেন, মাদক খুব একটা পাবেন না। মাদক প্রয়োজন বোধে এদেরকে অন্যভাবে এদেরকে অ্যারেস্ট করতে হলো, যাতে তারা এলাকায় এই কাজগুলির সঙ্গে জড়িত না হয়। তো যাই হোক, এইটা হলো আমার বক্তব্য। আর সামাজিক সচেতনতাও তৈরি করতে হবে। আর খেলাধুলা আমি অনুরোধ করব যে মাদক সন্ত্রাসকে নির্মূল করতে হলে খেলাধুলা এবং সংস্কৃতি, আমাদের দেশীয় সংস্কৃতি, এই দুইটা চালু করতে হবে। এখন ইতিমধ্যে সরকার কিন্তু ব্যাপক উদ্যোগ গ্রহণ করছে, প্রত্যেকটা ইউনিয়নে খেলার মাঠ, স্টেডিয়াম, এটা একটা বিষয়, এই দিকে একটা শুরু করছে। আরেকটা হইতেছে ওই যে পাহাড়ের মেয়েরাও কিন্তু খেলে, তাই না? ওই মেয়েদেরকে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা, ভলিবল খেলা, এটার পরিপূর্ণ সাপোর্ট দিতে হবে, অর্থনৈতিক সাপোর্ট। আমাদের এই অঞ্চলে শিল্পী, আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এখানে এই যে শিল্পকলা একাডেমি, এই শিল্পকলাকে মজবুত করতে হবে। এই দেশীয় গান বাজনার ব্যবস্থা করতে হবে। এই কবিতা আবৃত্তি, রচনা, বিতর্ক, প্রতিযোগিতা, ভালো ছাত্রদের কালেক্ট করা, খেলাধুলা, এটা প্লাস মাদক নির্মূল, এইভাবে যদি আমরা সমন্বিতভাবে কাজ করি, তাহলে আমার মনে হয় যে আইন শৃঙ্খলার উন্নতি হবে। আর ওই যে ব্যাটারি চুরি, অটো ব্যাটারি চুরি, গরু চুরি, এই দুইটা বেশ কিছুদিন যাবৎ এটা চালু আছে। আমার মনে হয় এটা একটা গ্রুপ, ইতিমধ্যে শেরপুরের যে একটা ছেলেকে মারলো, এখানে কিছু দু একজনকে অ্যারেস্টও হয়েছে, তাদের কাছের লোক, এরা মাদকাসক্ত, এইভাবে অ্যারেস্ট হয়েছে। আমার মনে হয় যে সিন্ডিকেটগুলি, এই যে শ্রীবর্তী সদরের এখান থেকে 5 তারিখের পরে বেশ কিছু গাড়ি চুরি হয়েছে, হরিয়াগঞ্জ থেকে চুরি হয়েছে, অটো। আর একটা চেয়ারম্যান সাহেবরা বলতেছিল লাইসেন্সের ব্যাপারটা কি বিষয়। আমার মনে হয় এই ব্যাপারে আমরা পরবর্তী মিটিং আলোচনা করি। তারা যেমন লাইসেন্সের বিষয়টা বলতেছিল যে ইউনিয়ন পরিষদ থেকে লাইসেন্স দেওয়া যায় কিনা, এতে আবার পাবলিক হ্যারাসমেন্ট হয় কিনা, এই বিষয়টাও আবার বিবেচনায় আমার মনে হয় যে আমাদের নিয়ে আসতে হবে। আর